গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলির মতন আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই তো ভোর ভোর উঠেছিলাম, বড়মশাইয়ের যেহেতু ডিউটি আছে, তো রান্নাবান্না হয়ে গেছে, ঘরের কাজবাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। তো বড়মশাইয়ের খাওয়ার টাওয়ারও রেডি করে ব্যাগে ঢুকিয়ে গুছিয়ে দিয়েছি আর কি। তো এই যে রান্নার বাসনগুলো ছিল, এইগুলো ধুতে বসছি। জামা কাপড়গুলো কালকে কাচা হয়নি, কালকে বিকালে বৃষ্টি পড়ছিল বলে ওর জন্য আর কাচিনি। তো জামা কাপড়গুলো কেচে নেব, উঠোনটা ঝাড় দেবো, উঠোনটা ঝাড় দিতেও বাকি আছে। তো বন্ধুরা, আজকে মনটা সকাল থেকে খুবই খারাপ। আর কেন খারাপ, কিসের জন্য খারাপ, পুরো ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এই তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে ঘরের কাজগুলো করছিলাম। তো আজকে আর রান্নাবান্না কিছুই দেখালাম না তোমাদেরকে। তো এই যে বাইরের কাজ একটুখানি, এইটাই তোমাদের দেখালাম। তো দুজন মানুষ তো কাঁচা বেশি থাকে না, এই বড়মশাই ডিউটির জামা কাপড় আর আমার পরার জামা কাপড় এইগুলোই থাকে। আর বিছনার চাদর তো অত নোংরা হয় না, তাই এক সপ্তাহ বাদে বিছনার চাদরগুলো তুলে কাচি। তো অত বেশি জামা কাপড় হয় না, তাও ডেলি কাচি বলে কমই হয়। তো একটু জামা কাপড়ও কাচা হয়ে গেল। তো এবার এই গামলাটাকে ভালো করে ধুয়ে আবার জল ভরতে দিয়ে দিলাম। তো এই যে উঠোন ঝাড় দিতে চলে আসলাম। তা জানোই তো তোমরা যে আমার উঠোন অনেক বড়। তো এই পিছনের উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আগে, সামনের উঠোনটা এখন অত পাতা পড়ে না, ওর জন্য নোংরাও হয় না। সামনের উঠোনটাও ঝাড় দেব। পিছনের উঠোনটা এই যে কাঁঠালের পাতা, তারপরে সজনে পাতা, এইসব এই পাতা ঠাতা পড়ে বেশি পাতা হয়। তো এই তো চান করে আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের বলছিলাম মনটা খারাপ, কেন মনটা খারাপ, তো এখন বলছি আমি। তো চান টান করে উপরের ঠাকুরগুলো পুজো করা হয়ে গেছে। আর এইদিকে দেখো একটা জল চকি পেতে আর আসন পেতে দিয়েছি। আর দুটো এই চারটে এমনি গোলাপ ছিল, ওই চারটে গোলাপ দিয়ে টবে দিয়ে সাজিয়েছি। তো এই ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা হলো আমার মায়ের ফটো। তো আমার যখন অনেক কম বয়স, ওই ছোটই বলতে পারো, সবে আমার দিদির বিয়ে হয়েছে, তখন আমার মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আর হ্যাঁ, আজকে আমি আমার দিদির কথা বললাম, আমার দিদির সাথে তোমাদের আলাপ করাইনি, অবশ্যই সুযোগ হলে আমার দিদির সাথে তোমাদের আলাপ করিয়ে দেব। তো আমার মা 2012 সালে আমাদের ছেড়ে চলে যায়, ঠিক বলবো না, মা আমার সাথেই আছে, কাছেই আছে, যেখানেই আছে মা আশীর্বাদ দিচ্ছে। তো মা জিনিসটা এমনই জিনিস যে যার আছে সে হয়তো বুঝছে না, আর যার নেই সে বুঝছে যে মা মানেটা কি। দুঃখে কষ্টে থাকলে সন্তানরা সেই মাই আগলায়। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই ভালো। আর আমার মার রূপে আমার শাশুড়ি মাকে পেয়েছি। আমার শাশুড়ি মা আমাকে খুবই ভালোবাসে, তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওতে। তো সেই মা নেই বলে দুঃখটা আমার নেই, কিন্তু যতই হোক মা তো মাই হয়, তাই না? মা না থাকাটা তো একটা কষ্ট, বুকের চাপা কষ্ট,
সেটা কাউকে বলে হয়তো বোঝানো যায় না, একমাত্র মারাই বুঝতে পারে সন্তানের কষ্ট। তো মার জন্য বেশি কিছু করতে পারলাম না আর কি। বরমশাই ডিউটি যাওয়ার আগে ফুলের মালা এনে দিয়ে গেছে, আর কটা মিষ্টি এনে দিয়ে গেছে। তো এইগুলোই আজকে মাকে আমার খুশি মনে দেব। তো ভগবান যখন আমার দিকে মুখ তুলে তাকাবে, হয়তো কোনো দিন মার জন্য বড় কিছু করতে পারবো, সেই আশা নিয়েই বসে আছি। যে প্রত্যেক বছরেই তো জল মিষ্টি দিই, মার জন্য বড় কিছু একটা করার আশা আছে। যে কটা বাচ্চাকে ডেকে খাওয়াবো, গরিবদের ডেকে খাওয়াবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আমাদের মধ্যবিত্তের লোকদের ভাবাটাই ভুল, ভেবে ভেবেই সময় চলে যায়, কিন্তু সেই সময় আসে না। তো যাই হোক, এই তো মাকে সাজিয়ে গুছিয়ে একটু জল মিষ্টি দিয়েছি, আর কটা ফুলের মালা এনেছে, রজনীগন্ধার চেন এনেছে, আর ফটোগুলো যেগুলো আছে আমার শ্বশুরমশাই, ঠাকুমা, শাশুড়ি, ওনাদেরকে পরিয়ে দেব। তো ঠাকুরের গলাতেও হয়ে যাবে মালা, অনেকগুলোই আছে, আমি অত খুলে আগে দেখিনি। তো এই তো মার ফটোতে একটু ধূপ দেখিয়ে ওই মালাগুলোও আমি দিয়ে দেবো। তো তোমরা সবাই আমার মার আত্মা শান্তি কামনা করো। আজকের দিনে আমি এতটুকুই চাইবো তোমাদের কাছে। এই দেখো আমার মা। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, মন্দিরে যাব একটু বেরামনকে এই যে ভুজি দিতে। তো প্রত্যেক বছরই মার নামে আমি মন্দিরে ভুজি দিয়ে আসি আর দক্ষিণা দিয়ে আসি, মিষ্টি খাওয়ার বেরামনের পয়সা দিয়ে আসি। তো চলো বেরাই, লেট হয়ে গেছে অনেকটাই। তো এই যে ছিন্দমাস্তা মার কালীবাড়ি চলে এসেছি। এখানে একটু ভুজি আছে আর দক্ষিণাও আছে, ওইটা ইয়ে করে দিন, একটু আত্মা শান্তির কামনা করে দিন। কাজল বণিক। এই যে মা ছিন্দমাস্তা, এই যে চরণ, তোমরাও প্রণাম করে নিও মার চরণ। তো আমিও প্রণাম করে নিই একটু। তো চলো এখান দিয়ে হয়ে গেল, একটু বিসর্জন ঘাটে যেয়ে বসবো। মনটা জানোই তো আজকে একটু খারাপ, তো একটু কিছুক্ষণ বিসর্জন ঘাটে যেয়ে বসবো, তারপরে বাড়ি যাব। তো এই যে চলে এসেছি বিসর্জন ঘাট, ওই যে সূর্য ঠাকুরের মন্দির ওইখানে। তো পুরো নদীটা কচুরিপানাতে ভরে গেছে, এই দেখো পুরো নদীটা কচুরিপানাতে ভরে গেছে। তো আজকে যেহেতু মেঘলা মেঘলা, একটুখানি বসবো এখানে। জলটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে জলটা। সকাল দিয়ে টিপটাপ বৃষ্টি হচ্ছে। ওই দিকটা দেখো ব্যারেজ, ওই দিকটা ব্যারেজ দেখতে পাচ্ছ? দাঁড়াও জুম করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ব্যারেজ। তো এইখানে ঠাকুর বিসর্জন হয় এই ঘাটেই। পুরো জলটাতে কচুরিপানাতে ভর্তি হয়ে গেছে, জায়গায় জায়গায় জল দেখা যাচ্ছে, এই দেখো। তো এইখানটা একটু বসি।
তো মা আমাদের ছেড়ে অনেক দিন আগেই চলে গেছে। তখন আমি খুব ছোট, দিদির বিয়ে হয়েছে, আমরা 2 বোন। তো দিদির সাথে তোমাদের এখনও আলাপ করাইনি, ধীরে ধীরে সব আলাপ হবে, পরিচয় হবে। তো মা আমাদের ছেড়ে চলে গেছে আজ থেকে 2012 হয়ে গেল, আজ 24 চলছে। তো অনেক কটা বছরই হয়ে গেল মা আমাদের ছেড়ে চলে গেছে। তো প্রত্যেক বছরই আমি এখানে এসে বসে থাকি একা একা। মা শব্দটা এরকমই শব্দ, যার না থাকে সেই বোঝে কষ্টটা, মা না থাকার কষ্টটা। তো চলো এইসব কথা বলে তোমাদেরও আর মন খারাপ করবো না, অনেকটাই মন খারাপ করে দিয়েছি অনেকক্ষণ আগের থেকে। তো এখানে কিছুক্ষণ বসে থাকি, তারপরে বাড়ি যাব। এই জলের ভিতরে মাছ কি সুন্দর চলছে, তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত মাছ, এই দেখো এইখানটা বসে বসে এইগুলোই দেখবো, মনটাও একটু ভালো লাগবে। আর এইখানে সব ঠাকুর ঠুকুর বিসর্জন দেয়, সন্ধেবেলায় সন্ধে আরতি হয়, এখানেই আসি, তোমাদের দেখিয়েছিলাম সন্ধে আরতি হয় এখানে। তো সন্ধ্যের সময় খুব ভিড় থাকে, যদিও এখন ফাঁকা একদম। তো চলো এই মাছগুলোর সাথে, এই জলের সাথে একটু সময় কাটাই কিছুক্ষণ। তো বন্ধুরা এই ঘরে আসলাম, ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করলাম। তো আজকে আর ভিডিওটা আর বেশি বড় করতে ইচ্ছা করছে না, তো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।